ইউসুফ নবীরে কথা কিন্তু বাইরে যে গীত আছে, কোনো অসুবিধা আছে? ইউসুফ নবীরে 6 ভাইয়ে মিল্লা, কয় ভাই? 6 ভাইয়ে মিল্লা কুয়ার মুহেতে ছাইড়া দিছে। আচ্ছা, কুয়ার মুহেতে ছাইড়া দিলে কুয়ার তলার যাইতে ঘন্টাখানেক লাগার সম্ভাবনা আছে। কতক্ষণ লাগবো? এই ছাড়তে দেরি, ফরতে দেরি নাই। ছাইড়া দিছে 10 ভাইয়ে মিল্লা। 10 ভাইয়ে মিল্লা কুয়ার মুহেতে যখন ছাইড়া দিছে, ছাড়নের লগে লগে আল্লাহ ডাক দেয়া কয় জিবরিল করে, আল্লাহ আমি দেখেন দিয়ে বইয়া রইছি, এখনো বইয়া রইছত। আর হেগুল দিয়া দি ইউসুফ নবীরে ছাইড়া দিছে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে পড়ে গেলে গা, হেন সাফ আছে, বিচ্ছু আছে, কাঁচা কাজ ভাঙ্গা আছে, কাটামাটা আছে। যদি আমার ইউসুফ নবী দুঃখ পায় তখন কি অবস্থা রইব? তাড়াতাড়ি যা, ইউসুফ নবী কুয়াত ফানিত লাগনের আগে তুই গিয়ে কুলো লইয়া লাইবি। হেগুল দিয়া সাইডা দিছে আর এখান দিয়ে আলাপ চলতে আছে। ইউসুফ নবীর আইয়া বিলে ধরবো যে জিব্রাইলে কিতা কইছে শুনছেন নি? জিব্রাইলে কয় আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুলোয়ে আছে। এটার নাম ইউসুফ নবী। এই আরে কি কই জিব্রাইল, এই জিব্রাইল আলাইহিস সালাম এখন আল্লাহ যখন কইছে যে এটা নিদি মিটিং করছে আমার নবীরে বিলে মাইরা লাইব, তুই এখন বইয়া থেকে আল্লাহ আপনি দৌড় দিয়ে নবীর একটা ডাক দিয়া। জিব্রাইলে দৌড় দেয় সেটা ঘরের দোয়ারও খাইরিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খবর কি? কয় ইয়া রাসূলুল্লাহ খবর বেশি সুবিধার না, তারা মিটিং বইছে, সিদ্ধান্ত হয়েছে তারা বলে আপনারা রাইতের ভিতরে ঘেরাও দিয়া লাইব, ঘেরাও দিয়া ধরতে পারলে মাইরা লাইব। আপনি তাড়াতাড়ি আল্লাহ কইছে তাড়াতাড়ি সীমানা পার হইলাইতেন। আরে এত রাইতে কেমনে কিতা? এত কথা না, আপনি তাড়াতাড়ি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে ঘরেতে বাড়িয়া গেছে। আবু বকর সিদ্দিকের সুবহানাল্লাহ কয় না রে? আবু বকর সিদ্দিকের দরজা দিয়া দাঁড়াই দিছে। আবু বকর আস্তে করে দরজার ফাঁকটার কাছে মুখটা নিয়া, কারণ জুড়ে রাখ দিলে যদি কাফেরেরা হইনালায় তারা বাড়ি হেতারা বাড়ি আমরা বাড়ি শব্দ একখানে নবীজি গিয়ে আস্তে করে আবু বকর এই ডাকটা দেওয়ানোর লগে লগে আবু বকর সিদ্দিক দরজাটা খুললা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কইতেন। আল্লাহর নবী ডাক দেয়া কয় আবু বকর ফিস ফিস করে মাত্র একটা ডাক দিলাম রে, কেমনে রে তুই টের পাইলি? তুই কি ঘুমাস না? তুই কি ঘুমাইছ রাত্রে? আবু বকর এমনি এক ডাকে তো কোনো মানুষের ঘুম ভাঙনের কথা না। অবশ্যই আমি ঘুমাইছি ইয়া রাসূলুল্লাহ। কই ঘুমাইলে তো তাড়াতাড়ি দরজা খুললি কেমনে? কই নবী গো আপনি যে একদিন কইছিলেন আবু বকর রেডি থাকিস, যে কোনো সময় কইলাম আমরা দৌড় দিয়ালাম, রোয়ানা দিয়ালাম। এরপরের থেকে আপনার আবু বকর ঘুমায়, তবে বিছানাত গিয়া না, দরজায় পিঠে লাগাইয়া। আমার বউ আমারে বারবার কইছে স্বামী গো, ও স্বামী আপনি তো মইরা যাইবেন গা, দরজাত খেরিয়ে খেরিয়ে আবার ঘুমায় কেমনে? কতক্ষণ সামনের দিকে ফরেন, কতক্ষণ ডাইনে জুড়াইয়া ফরেন, বামে জুড়াইয়া ফরেন, এমনি কি ঘুমান যায়নি? আপনি বিছনাত আইয়েন। আবু বকর সিদ্দিকে জবাব দিছে বিবি বিছনাত গিয়ে ঘুমান যাইতো না গো, নবীজি কইছে রেডি থাকতাম। কয় নবী ডাক দিলে উঠতেন পারতেন না? কয় ডাক দিলে যদি দেরি হয়, বিছনাত যদি ঘুমাই ঘুমটা যদি গাঢ় হয়ে যায়, তাইলে ডাক দিলে তো আমার উঠতে দেরি হইয়া যাইব গা। আমার নবীরে যদি কাফেরার আক্রমণ করে, আপনি তো এমনি খেরইলে মরিয়া যাইবেন গা। আবু বকর চিল্লান দেয়া কয় বিবি আমার মতো আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, নবীর যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না। ভালোবাসা কারে কয় বুঝছেন? আর আমরা তারা ভালোবাসা বুঝছে 12ই রবিউল আউয়াল আইলে ফিকাবের ভিতরে ডেক্সের ঢুহাইয়া বেড়া বেডি উঠটা নাচবো খাইব, এরপরে বিকালবেলা সকলে মিল্লা জিলাফি খাইয়া বাইতাইয়া হইতা থাকবো, ভালোবাসা শেষ। ঠিক নি রে? আসেনি এই কারবার? এই কারবার হইতে আছে মিছিল বার করছে 12ই রবিউল আউয়ালে সকলে মিল্লা ডাক সেট বাজাইয়া বেড়া বেডি। আমি নিজের চোখে দেখুন সারা কথা খুব কম কই, আমি দেখকে কই আমার বাসা কান্দির পার, আমি নিজের চোখে দেখছি আমার বাসার সামনে দিয়া ফিকাফের ভিতরে বেড়া বেডি উঠটা ড্যাক সেট লাগাইয়া বাজনা টাজনা বাজাইয়া তারা যাইতে আছে আশেকে রাসূল নবীর লেগে ভিতরটা ফাটে 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 অবস্থা হইয়া রইছে, কোনো মতো জোড়াতালি লাগাইয়া কান্দির পার গিয়ে উঠছে। আব্বা কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম? এটার নাম আশেকে রাসূল।
এই তারাই গিয়া সেরা দেখবেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে নবী যখন ফেলা লইয়া বইয়া থাকবো, তারা গিয়া কইবে ইয়া রাসূলুল্লাহ, এই আশেকে রাসূল ইয়াদান কত শরবত দিয়েন। নবীজি কইবে কেডা আশেকে রাসূল কেডা? কই কান্দির ফার মিছিল না আপনি চিন্তা করছেন না আমারে? নবীজি বলবেন শোকান শোকা, দূরে সরে যাও, তোমার ভিতরে সুন্নত নাই, তোমার ভিতরে ফরজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল হারাম নাই, পর্দা ফুসিদা নাই, আশেকে রাসূল এগুলো জানতে আয়ো মস্কারার জিনিস না দইলা। আল্লাহর বিধান খেয়াল করেন, আল্লাহর বিধান, নবীর তরিকা, বিধান কার? তরিকা কার? আল্লাহর বিধান, নবীর তরিকা, আব্বা এর বাইরে আর কোনো ইসলাম নাই, ঠিক কিনা? বিধান কার? তরিকা কার? এর বাইরে কোনো ইসলাম নাই। যতই মজা লাগুক, মজা লাগান যাইতো না। নবীজি যেটাত মজা লাগায় নাই, তোমার এত মজার দরকার নাই। কথা যেন মনে থাকে, গেটটা রাখবেন কথা। প্রত্যেক বছর মুস্তাক হয়ে যাইতো না, 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি, বাঁচলে মরে গেলে তো শেষে। খুব সাবধান। আবার আবু বকর সিদ্দিক, কথা মনে আসেনি? ডাক দিয়া কই নবী গো, আমি বিস্তার দিয়ে ঘুমাইলে পারতাম, ঘুমটা যদি গাঢ় হয়ে যায়, ডাকতে ডাকতে যদি দেরি হয়ে যায়, কাফেরারা যদি টের পেয়ে যায়, আপনি নবীরে তো আমি বাঁচাইতাম পারতাম না গো নবী। আমার বউয়ে বারবার করছে বিছনা তাইয়া হতেন, আমি তো পারছি না, আমার কল যায় মানছে না, আমার ডর করছে আপনি নিয়ে কষ্ট হয়। কয়তো আয় আয় বাড়ি জায়গায় খবর আইয়া পড়ছে, নবীজিরে লইয়া আবু বকর সিদ্দিকরে লইয়া নবীজি বাড়ইছে। যাওনের কথা মদিনার দিকে যাইতে আছে উল্টা দিকে, যাওনের কথা মদিনার দিকে, যাওনের কথা দাউদকান্দির দিকে যাইতে আছে মতলবের দিকে। যাওনের কথা কখনো দাউদকান্দি, আটা দিছে কোন ফায়? আবু বকর সিদ্দিকে মুসকে হাসি দেখে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দাউদকান্দির রাস্তা বইলা লাইছে? আপনার না মদিনা হেদিকে, আপনি এদিকে আটতে আছে। নবীজিকে আরে রা, আমার তো মনে আছে এই অসিব্বর দলের রাস্তা বলে লইতেছে, একটা ফেসফুস থাকলে আর বিচারতে বিচারতে পাইতো না। ঘুরতে 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 উল্টা দিকে ফজরের সময় হয়ে গেল, সুবহে সাদেক হয়ে গেল, সূর্য পূর্ব আকাশে ঝলমল করে আলো ছড়াবে। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় নবী গো, আমরা তো অনেক দূরে যাইতে পারি নাই, মদিনা মক্কার আশেপাশেই তো আছি, এবার তো বোধহয় ধরা পড়ে যাব গো নবী, আমরা রে বোধহয় আর বাঁচানো যাবে না, যাবে না। এবার আল্লাহর নবী কয় দেখো একটা গর্ত টর্ত গুহা টুহা পাও কিনা। আবু বকর সিদ্দিক গুইরা টুইরাইয়া কয় একটা গুহা পাওয়া গেছে, একটা পাহাড়ের ভিতরে, পাথরের সিফা দিয়া ভিতরে মাশাআল্লাহ 2-3 জন থাহনের মতো একটা জায়গা। কয় ভালো হইছে, চলো এটার ভিতরে যাই, আসো আমরা যাই।